বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে সারা দুনিয়া দোয়া চলে বিএনপির চেয়ারপারসন প্লাস সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমরা সবে জানি, দেশ বিদেশ সব জায়গা দোয়া চলে। আজকেও লন্ডন বিভিন্ন মসজিদও দোয়া হয়েছে, সারা দেশও বিভিন্ন মাদ্রাসা মসজিদও দোয়া হয়েছে। বিএনপি প্লাস অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গত রাত থেকে আমরা দেখছি তারা হসপিটালও বীর করছেন, দেখার চেষ্টা করছেন। প্লাস আমরা জমিয়তে উলামা ইসলামর কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব তাইনও হসপিটাল গেছেন, আজকে আরো অনেক ওলামায়ে কেরাম গেছেন। তো আমরা অনুরোধ করবো মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব, আমরা ইউকে জমিয়তের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইকরা বাংলা টিভির ভাষ্যকার, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব খুব সংক্ষেপে মুফতি সাহেব কিছু কথা বলবেন, এরপরে মোনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে আমাদের প্রোগ্রাম শেষ হবে। জাযাকুমুল্লাহু খায়রান জনাব মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুন। আমরা আল্লাহর শুকরিয়া, আজকে এখানে সমবেত হয়েছি, আমরা দোয়ার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। একজন বড় আলিমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমি সাহেব, মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহির আপন ভাই, উনি ইন্তেকাল করেছেন ঢাকায়। আর আমাদের ইচ্ছা যে পুরো দেশের আপামর জনসাধারণ আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে বেগম খালেদা জিয়ার জন্য যেভাবে দোয়া করছেন, এটা আমার জিয়াউর রহমান সাহেব মরহুমের কথা, ওনার এই দোয়ার অবস্থা দেখে আমার স্মরণ হয়ে যায়। তো আল্লাহ তাআলা কিছু আমলকে বিশেষভাবে হয়তো কবুল করেছেন, এই জন্য এই ধরনের গ্রহণযোগ্যতা, এই ধরনের জনপ্রিয়তা, আর এইভাবে সারা দেশবাসীর আন্তরিক দোয়া, আমি ফিল করি এটা দলমত নির্বিশেষে সবাই কিন্তু দোয়া করছেন। এখন আর উনি এই দোয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেছে উনি এক দলের পার্সনের বা একটা দলের কোন প্রধান হিসাবে, চেয়ারপারসন হিসাবে এই দোয়াটা হচ্ছে না, কারণ আপামর জনসাধারণ তাদের হৃদয়ের গভীরে থেকে আলহামদুলিল্লাহ দোয়ায় স্মরণ করছেন। আর আমি মনে করি জীবনের সবচেয়ে বড় পাওনা এটা, এই যে একটা স্বতঃস্ফূর্ত গ্রহণযোগ্যতা, স্বতঃস্ফূর্তভাবে জনপ্রিয়তা, আর এইভাবে যে সারা দেশবাসীর হৃদয় থেকে যে দোয়া, এটা অর্জন আমি মনে করি সারা জীবনের সবচেয়ে বড় মূল্য উনি পেয়ে গেছেন অলরেডি। আর এতগুলো দোয়া আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না। আমরা এখনো দোয়া করি আল্লাহর জন্য সবকিছুই সম্ভব, ওনাকে আল্লাহ তাআলা সুস্থতা যেন দান করেন, আল্লাহ তাআলা যেন কুদরত থেকে শিফায়ে কামিলা আজিলাত দান করেন। আর যদি আল্লাহর এখানে যদি একেবারে ফয়সালা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা যেন ভালোবেসে মহব্বত করে, প্রত্যেকেরই একটা শেষ সময় আসবে, তখন আল্লাহ তাআলা আমাদের কেউ যেন খাতিমা বিল খায়ের নসিব করেন, ওনার জন্য যেন খাতিমা বিল খায়ের বরাদ্দ হয়। আমি মনে করি এত দোয়া পাওয়া এটা অনেক বড় একটা সৌভাগ্য। আর আমরা 3 বার সবাই একটু সংক্ষেপে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির তিনবার কুলহুয়াল্লাহ পড়লে এক খতমে কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। এটা যে কোনো জীবনের জন্য আমরা করতে পারি, ইন্তেকাল যাদের হয়ে গেছে তাদের জন্য করতে পারি, যেমন একজন মরহুম বড় আলিমে দ্বীনের মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্য যেহেতু দোয়া করবো, আল্লাহ ওনার জন্য এটা ইসারে সওয়াব করে দিন। আর বেগম খালেদা জিয়ার শিফার জন্য আমাদের এই দোয়াকে আর এই তেলাওয়াতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. نسألك الخير كله ونعوذ بك من الشر كله عاجله وآجله يا أرحم الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم، يا قادر مطلق الله،
সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ আজকে একজন আলিমের ইন্তেকাল হয়েছে, মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আলিম ছিলেন মাওলানা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির ভাই। আল্লাহ ওনাকে যেন মাগফিরাতে কামিলা দান করেন। আল্লাহ সারা দেশ ব্যাপী স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের জনগণ কায়মনা বাক্যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, সবাই আল্লাহর কাছে শিফা কামনা করছেন। আল্লাহ আমরাও শিফা কামনা করি। আল্লাহ আপনি যে গ্রহণযোগ্যতা, যে জনপ্রিয়তা আপনি দান করেছেন এবং দেশের প্রতি যে অগাধ ভালোবাসা, নিখাত ভালোবাসা তার মধ্যে রয়েছে এবং যেভাবে তিনি আপোষহীন নেত্রী হিসাবে নিজের একটা অবস্থান দুনিয়াতে কায়েম করেছিলেন এবং যত ভালো কাজ তার আমলে হয়েছে, আল্লাহ এই সবগুলোকে পুঁজি করে আমরা দোয়া করছি ওনাকে আপনি শিফায়ে কামিলা, পরিপূর্ণ সুস্থতা আল্লাহ আপনি গায়েব থেকে দান করুন। আপনার কুদরত থেকে আপনি শিফায়ে কামিলা এবং পরিপূর্ণ সুস্থতা আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য ভালো নেতৃত্ব আপনি তৈরি করে দিন। ইয়া আল্লাহ দেশ এবং জাতির জন্য উত্তম নেতৃত্ব, ভালো নেতৃত্ব, ইয়া আল্লাহ দেশ প্রেমিক নেতৃত্ব আমাদের দেশের বড়ই প্রয়োজন। এই যুগ সন্ধিক্ষণে, এই করুণ পরিস্থিতিতে আল্লাহ আপনি দেশের ভবিষ্যতের হেফাজত করুন। আল্লাহ আল্লাহ দেশের ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করে দিন। ইয়া আল্লাহ দেশ এবং জাতির প্রতি যাদের আন্তরিকতা রয়েছে, যাদের ভালোবাসা রয়েছে এবং দেশের উন্নয়নে যারা সুন্দরভাবে অতীতেও কাজ করেছেন, ভবিষ্যতেও করে যাবেন, এই ধরনের মহান ব্যক্তিত্বদেরকে নির্বাচিত করার আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। ইয়া আরহামার রাহিমিন, ইসলাম প্রিয়, ইসলাম দরদি, জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক, আন্তরিকতাপূর্ণ জনগণের সেবক মানুষ যারা, তাদেরকে আল্লাহ আপনি নির্বাচিত করুন এবং ভবিষ্যতে দেশের আল্লাহ আপনি উজ্জ্বল ভবিষ্যৎকে আপনি নিশ্চিত করে দিন। রব্বানা তাকাব্বাল। বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য সারা দেশব্যাপী মানুষ মন প্রাণ উজাড় করে দোয়া করছেন। আল্লাহ আপনার বান্দিকে আপনি ক্ষমা করে দিয়ে পরিপূর্ণ শিফা দান করুন। আল্লাহ ভালো আমলগুলোর বদৌলতে আপনি তাকে শিফায়ে কামিলা আজিলা মুস্তামিরা দান করুন। ইয়া আল্লাহ আমাদের দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারেক জিয়া সাহেবের সুস্থতা আমরা বিশেষভাবে কামনা করি। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং দেশের কান্ডারি হিসাবে আল্লাহ তাআলা তাকে যেন কবুল করেন। মুখেও যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা এই পুরো পরিবারের উত্তম নেতৃত্বের জন্য, তাদের সকলের জন্য আমরা অন্তর দিয়ে দোয়া করছি। যারা বেঁচে আছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। তাদের মাধ্যমে দেশের সর্বোত্তম নেতৃত্ব আমরা ভবিষ্যতে আমরা কামনা করছি। দেশ দরদি, ইসলাম দরদি নেতৃত্ব হিসাবে তাদের জীবনকে, তাদের কর্মক্ষমতাকে, তাদের যোগ্যতাকে আল্লাহ তাআলা যেন বিশেষভাবে কবুল করেন এবং বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের এবং জনগণের ভবিষ্যৎ ও খেদমত অব্যাহত রাখার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাকেও যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে উত্তম দরজা আল্লাহ তাআলা যেন দান করেন, তার পরকালীন দরজা যেন বুলন্দ করে দেন। ভবিষ্যতেও যেন বিএনপি থেকে ভালো নেতৃত্ব গড়ে ওঠে, দেশপ্রেমিক নেতৃত্ব, ইসলাম প্রেমিক নেতৃত্ব যাতে দুনিয়ার সামনে অস্তিত্ব লাভ করে, দেশের মানুষের, গণমানুষের যে আবেগ এবং প্রত্যাশার বাস্তব প্রতিফলন যাতে এই নেতৃবৃন্দের মাধ্যমে হয়, এই কামনা, এই দোয়া আমি বিশেষভাবে করি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা লন্ডন থেকে আজকে এই মুহূর্তে আমরা কায়মনো বাক্যে বেগম খালেদা জিয়ার শিফার জন্য আমরা বিশেষভাবে দোয়া করছি। আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ শিফা দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।